কি ব্যাপার গোপী বাবু, সকাল সকাল সবার আসার কথা, এখন তো কারোর খবর নেই। কি ব্যাপার, কি হলো? আমি আর স্যার কি করে বলবো কি হয়েছে না হয়েছে, না আসা পর্যন্ত তো কোনো ভরসা নেই নাকি? তা তো ঠিক বলেছো তুমি, না আসা পর্যন্ত কোনো ভরসা নেই। কেসটা ঝামেলা গেলি মানে বাঁচি। আচ্ছা বলেছেন স্যার, এই ঝামেলাটা গেলি মানে বাঁচা যায়। ওই তো প্রধানবাবু চলে এসছে। কি ব্যাপার দারোগা বাবু, আপনি আমার আবার খোঁজ করার কি দরকার? কেসটা তো আপনি তো সমস্যার সমাধান করে দিতে পারতেন নাকি? সবই তো ঠিক আছে প্রধানবাবু, কিন্তু কেস তো আপনার গ্রামের, এই জন্য আপনার না নিয়ে তো কোনো কিছু করা যাবে না, এই জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। নাকটাকে কে এমন করে? এখন বাজে 11টা, কে ঘুমাই জেলের ভিতরে? চেয়ারম্যান বাবু, ফুটো ঘুমাচ্ছে, ফুটো, আপনাদের ফুটো। এই বোকা চুদা ফুটো, এত বেলা অব্দি ঘুমাচ্ছিস? হ্যাঁ ওঠ। কোন খানকি ছেলে আমার ঘুম থেকে ডেকে উঠেলো? ওরে আমি রে গুদমারানি খানকি ছেলে, আমি প্রধান। ও প্রধান বাবু, প্রধান বাবু, আর বলেন না, এই রাত্রি ঘুম হয়নি, এই জন্য এত বেলা অব্দি ঘুমাচ্ছি। কেন রাত্রি ঘুম হয়নি কেন, কি হয়েছে? আর বলেন না প্রধান বাবু, এই খানকি ছেলেদের বললাম যে আমার একটা মশার কয়েল টয়েল এনে দেন, আমি ঘুমাতে পারছি না মশার জন্য। কালকে সকালে বাবা আসলে আমি টাকা দিয়ে দেবো। খানকি ছেলেরা গেল না, আর এই রাত্রি আমার মশার কামড়ে ঘুম হয়নি। ও এই ব্যাপার, তাই বল। আর আপনারাও আছেন পাড়া দারোগা বাবু, হ্যাঁ ও তো বলেছে যে ওর বাবা আসলেও টাকা দিয়ে দেবে, তা একটা নিয়ে এসে দিতে পারতেন। পাড়ার অশান্তি জেগে যাক প্রধান বাবু, ওইসব বাদ দেন, এখন আসল কথায় আসা যাক। এদের কাজটা কিভাবে কি সমাধান করা যায় সেটা দেখেন। মদন, এ বউ কি তোর? হ্যাঁ চেয়ারম্যান বাবু, এ বউ আমার। বোকা চুদা, আমার বউ বললেই বউ তোমার হয়ে যায় নাকি? বোকা চুদা লোক কানেগার। দেখেছেন প্রধান বাবু, দেখেছেন ওর মুখ কেমন দেখেছেন? দেখেছে রে বাড়া, তুমি বউ চুদা আছো কন্থে তুমি, বোকা চুদা লোক। এ ফুটো, এই চুপ কর, আমি তো আছি এখানে নাকি? বেশ বেশ চেয়ারম্যান বাবু, আপনি বলেন। তা মদন, তোর বউ গেল কিভাবে, একটু খুলে মেলে বল দিনি। প্রধান বাবু, আপনার তো সেদিনকে বললাম আমার বউ কিভাবে গিয়েছে, আবার নতুন করে কি বলবো? আলো বোকাচোদা, সবার সম্মুখে বল। কার দোষ কার গুণ সেটা তো বিচার করতে হবে নাকি? তুই আমার বললে তো হবে না, ভালো মন্দের তো একটা ব্যাপার স্যাপার আছে। আমি মদ খেয়ে এসে আমার বউরে বিশাল মারতাম, আর টাকা পয়সা না দিলে বিভিন্ন ভাবে চুল মুল ধরে মেরে ধরে আজমারা করতাম। এই জন্য আমার বউ ফাঁক তালে ফুটোর সাথে বেরিয়ে গিয়েছে। বাহ বাহ, বেশ 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 বেশ। তা ফুটো, তুই কি মদনের বউরে কি জোরপূর্বক নিয়ে গেছিস, না মদনের বউ তোরে নিয়ে গিয়েছে? না না চেয়ারম্যান বাবু, আমি এসব করতে চাইনি। ওই মদনের বউই আমাকে প্রথমে অফার দেয়। আমি প্রথমে ছল চাতুরি করে ঘুরোয় ফিরোয়ে আমি এসব করবো না বলে অনেক ঘুরাইছি তাকে। বেশ, তারপর বললো যে আমার স্বামী আমাকে ভীষণ মারে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি বিষ খাবো, হেনা করবো তেনা করবো, মরে যাব, বিভিন্ন কায়দায় আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আচ্ছা আচ্ছা বেশ। তারপরে চেয়ারম্যান বাবু, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে একটা অসহায় মেয়ে, তার স্বামী ভীষণ মারে, আমার 2-3 দিন দেখিয়েছে তার অবস্থা, কাটা দাগ ফাগ, চোখ মুখ মেরে একেবারে কালশিটে ফেলাই দিয়েছে। আমি দেখে শুনে ভাবলাম যে না, আর একে ঘুরানো যাবে না, একে বাঁচাতে হবে, এই জন্য আমি ওর সাথে পালিয়ে গিয়েছি। বাহ 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 বাহ, তুই ভালো ভালো কাজ করেছিস। ভালো কাজ আর কনে করলাম, সে তো বাড়া আমার আঠুলির মতো লেগে রয়েছে, ওই বাড়ার মদন চুদি। মদন, দোষ তো দেখছি সবই তোর, তা এখন কি করবো? চেয়ারম্যান বাবু দেখেন, যে কোনো কায়দায় আমার বউ আমার কাছে ফিরিয়ে দেন। তুমি তো বাড়া বললেই হবে না, তোমার বোর তো আবার মতামত নিতে হবে, তারও ইচ্ছা আকাঙ্ক্ষা কি। তুমি তো যেভাবে মেরেছো ধরেছো, সে তো বাজে ব্যাপার একদম। তোর কাছে যাবে কি না যাবে তার কাছে তো আমার শুনতে হবে নাকি? চেয়ারম্যান বাবু, যে কোনো কায়দায় আমার বউ আমার কাছে ফিরিয়ে দেন, যে কোনো কিছুর মূল্যে, নাহলে আমি আর বাঁচবো না চেয়ারম্যান বাবু। আচ্ছা মদনের বউ, ফুটোর বউ, তোমার নাম জানো কি? চেয়ারম্যান বাবু, আমার নাম হচ্ছে বৈশাখী। হ্যাঁ বৈশাখী, তা তুমি এখন কার সাথে থাকতে চাচ্ছ, মদনের সাথে না ফুটোর সাথে? না চেয়ারম্যান বাবু, আমি হচ্ছে মদনের ঘর করবো না। মদন যেভাবে আমার অন্যায় অত্যাচার করেছে আমার সাথে, তাতে আমি ওর ঘরে যাব না। আবার যে সে অন্যায় অত্যাচার করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তাও তো ঠিক কথা বলেছো তুমি। তাহলে এখন তুমি কার কাছে থাকতে চাচ্ছ? কার কাছে আর থাকবো, এখন যে আমার বর্তমান স্বামী ফুটো, এর সাথেই থাকবো, এর ঘরই করবো। আমি ও মদন ফদন কারো চিনি না। বাহ বাহ, বেশ বেশ। মদন, শুনলি তো, তাহলে তোর ঘর তো তোর বউ করবে না, তাহলে তুই এখন কি করবি? বৈশাখী শোনাবো আমার, তুমি আমার সাথে চলো, আর তোমার গায়ে আমি কোনদিন হাত দেবো না।
আমার জন্মের মতো শিক্ষা হয়েছে, তুমি চলো আমার সাথে, চলো তুমি আমার ঘরে চলো। উকা চুদা মদন, আমার সাথে চলো। আমি এখানে বাল ছিড়ছি নাকি? পাড়ার বাল আমার কেন্দ্রে জিতলেই একেবারে বউ পাওয়া যায় নাকি? হ্যাঁ, মদন, তোর বোর যা বক্তব্য, তোর ঘর সংসার করবে না, সে ফুটোর সাথে থাকবে, বুঝেছিস? সে সেই জায়গায় সুখী, তোর কাছে তো সুখী না, আর কিছু করার নেই, বুঝেছিস? বই শোনাবো বৈশাখী আমার, তুমি এরকম কাজ করো না শোনা, তুমি আমার সাথে চলো, তুমি না থাকলে আমি মরে যাবো। হ্যাঁ মদন, এই বোকাচুদা, এখন কান্নাকাটি করে কি বাল হবে? কান্না থামা। বাড়া, বড় বাবু, বৈশাখী তো মদনের ঘর করবে না, এখন তো সে ফুটোর সাথে থাকবে। তাহলে আপনার তো কে সমস্যার সমাধান হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নেই নাকি? না না, আর কি ঝামেলা থাকে? আপনি তো সব সমস্যার সমাধান করে দিলেন, আর এই জন্যই আপনাকে ডাকা। আপনার গ্রামের কেস বোঝেন তো। তাহলে বেশ বেশ, ওদের ছেড়ে দেন, আর কিছু তো করার নেই নাকি? না না, আর কি, যাক এবার সবাই বাড়ি চলে যাক, কোনো সমস্যা নেই। তাহলে মদন, আমার তো আর কিছু করার নেই, তোমার বউ যার সংসার করবে তার সাথে চলে যাক, যাও যাও বাড়ি চলে যাও, আর ঝুট ঝামেলা শেষ। এ নিয়ে যেন আর কোনো ঝুট ঝামেলা হয় না, ঠিক আছে? বেশ ঠিক আছে প্রধান বাবু। তাহলে নান্টু, ছেলে বউ মানে বাড়ি চলে যাও, যাও যাও যাও। ঠিক আছে চেয়ারম্যান বাবু, ঠিক আছে। হ্যাঁ বই চল রে, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল চল চল, বাড়ি চল, বাড়ি চল। চল কাকা চল, বাড়ি যাই আজকে। তুই মদ খাবি কাকা? চল চল, সে ব্যবস্থা হবে, চল 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 চল, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল হাঁটে। তাহলে দারোগা বাবু আর চেয়ারম্যান বাবু, ওই ছেলে বউ মানে বাড়ি চলে গেলাম। ঠিক আছে, বেশ বেশ, যাও যাও যাও। চল রে ফুটো, চল বউ মানে চল। তাহলে দারোগা বাবু, আমিও আসছি। ঠিক আছে, বেশ বেশ, আসেন তাহলে।